অডিও বুক শো টেল মি মোরে তোমাকে স্বাগত। এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে 5 মিনিটের স্মুদি বানিয়ে উপস্থাপন করি। প্রজ্ঞা, বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ। কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয়, তখন কি তোমার কাছে পড়ার সময় আছে? এখানে পাবে স্বসহায়ক, বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ, যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে, সেই ক্লাসিকটা। সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি। আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু, যে বইগুলোকে পড়েছে, বুঝেছে, স্কিম করেছে এবং এগুলোর সম্পর্কে একটা মিম তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। আর হ্যাঁ, তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে নাও। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, মাইস্পেসের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মাইস্পেস নয়, তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরো চাও তো নাকি। আমাদের ফলো করো সব জায়গায়, কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি। আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোনো। তাহলে চলো ব্রেনিয়াক, এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার 5 মিনিটের সাহিত্যিক রোলার কোস্টার শুরু হতে চলেছে। আমরা হলাম টেল মি মোর। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আরেকটা অডিও বুকের বাংলা সারাংশ নিয়ে। সেটা হলো দ্য অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলো। পাওলো কোয়েলোর লেখা স্বপ্ন, ভাগ্য আর আত্ম অনুসন্ধানের এক মিষ্টি রহস্যঘেরা গল্প নিয়ে। দ্য অ্যালকেমিস্ট গল্পটা শুরু হয় এক রাখালের স্বপ্ন দিয়ে। নাম তার সান্তিয়াগো। সে অ্যান্ডালুসিয়া পাহাড়ি পথে ভেড়াগুলোর সঙ্গে ঘুরে বেড়ায় আর একটাই কথা ভাবে, এই তো জীবন। কিন্তু এক রাতে ঘুমের মধ্যে সে দেখে এক অদ্ভুত স্বপ্ন। মিশরের পিরামিডের তলায় লুকিয়ে আছে গুপ্তধন, আর সেই থেকেই এই যাত্রা শুরু হয়। 1 নম্বর অধ্যায়, স্বপ্ন, সালেমের রাজা আর সেই ডাক। সান্তিয়াগোর সঙ্গে দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের, নাম মেলকিজেদেক। সালেমের রাজা। রাজা বলেন, যখন তুমি কোনো কিছু সত্যিই চাও, গোটা বিশ্ব তোমাকে সেটা পেতে সাহায্য করে। একেবারে পাড়ার মোড়ের দাদুর মতো। কিন্তু কথায় আছে জাদু। এটাই হলো পার্সোনাল লেজেন্ড, নিজের জীবনের আসল উদ্দেশ্য। 2 নম্বর অধ্যায়, আফ্রিকা যাত্রা আর প্রথম ধাপ। সান্তিয়াগো তার ভেড়াগুলো বিক্রি করে রওনা দেয় আফ্রিকার পথে। বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে সে চলতে শুরু করে। কিন্তু গিয়েই সে ঠকে যায়। টাকা চুরি হয় তার। হতাশা, একাকিত্ব, অজানা দেশ। তবু সে হাল ছাড়ে না। একটা কাজের দোকানে সে কাজ শুরু করে। শেখে ধৈর্য, শেখে খাটনি। কি শিক্ষা পায় সে? হেরে গেলেও সব শেষ হয় না। পথ হারালেও গন্তব্য পালিয়ে যায় না। 3 নম্বর অধ্যায়, মরুভূমির পথ আর বই পড়ুয়া ইংরেজ। ক্যারাভ্যানে চেপে পিরামিডের পথে সে রওনা দেয়। সঙ্গে এক ইংরেজ। সে খুঁজছে অ্যালকেমিস্ট, যে নাকি সীসা থেকে সোনা বানাতে পারে। ইংরেজ বই পড়ে আর সান্তিয়াগো পড়ে মরুভূমির ভাষা, বালির নীরবতা, বাতাসের কথকথা। সে বুঝতে শেখে, সব জ্ঞান বইয়ে হয় না, কিছু জ্ঞান হয় অভিজ্ঞতায়। 4 নম্বর অধ্যায়, প্রেম, ফাতিমা আর সেই চিরন্তন দ্বিধা। একটা ওয়েসিসে সে দেখা পায় ফাতিমা, একজন সাহারা মেয়ে যার চোখ দুটো যেন মরুভূমির মধ্যেও জলধারা। সান্তিয়াগো ভাবে এবার না হয় থেমে যায়, কিন্তু ফাতিমা বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করে আবার আমার কাছে ফিরে আসবে। সত্যিকারের প্রেম ধরা দেয়, বেঁধে রাখে না। 5 নম্বর অধ্যায়, অ্যালকেমিস্ট আর আত্মরূপান্তর। অবশেষে দেখা সেই অ্যালকেমিস্টের সঙ্গে। তিনি বলেন, নিজের পার্সোনাল লেজেন্ড খুঁজে পাওয়াটাই তোমার একমাত্র দায়িত্ব। আরো বলেন, তোমার হৃদয়ের কথা শোনো, ও সবটা জানে। কিন্তু সেই হৃদয়ে যে ভয় পায়, ব্যর্থতা, কষ্ট, হারানোর। অ্যালকেমিস্ট শেখান, সোনা হতে গেলে আগুনে পুড়তে হয়, রূপান্তরের পথে ভয়কে বন্ধু বানাতে হয়। 6 নম্বর অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। সান্তিয়াগো যখন পিরামিডের কাছে কিছু ডাকাত তাকে ধরে, মারধর করে। সে বলে তার স্বপ্নের গুপ্তধনের কথা।
ডাকাতদের একজন হেসে বলে, আমিও এক সময় স্বপ্নে দেখেছিলাম একটা পুরনো গির্জার নিচে গুপ্তধন লুকিয়ে আছে, আমি ওটাকে পাত্তা দিইনি। সান্তিয়াগোর মনে পড়ে ওই পুরনো গির্জা, অ্যান্ডালুসিয়ার সেই গাছ, সেখানেই তো স্বপ্নটা শুরু হয়েছিল। শেষ অধ্যায় পূর্ণতা আর ফিরে দেখা। সে ফিরে যায় নিজের দেশে, সেই গির্জার নিচে খুঁজে পায় সেই আসল গুপ্তধন। কিন্তু সেটা শুধু সোনা নয়, তার ঝুলিতে এখন আছে প্রেম, জ্ঞান, অভিজ্ঞতা আর একটা নিঃশব্দ আত্মবিশ্বাস। সে জানে গুপ্তধন শুধু বাইরে থাকে না, থাকে নিজের ভেতরেও। চূড়ান্ত প্রতিফলন। দ্য অ্যালকেমিস্ট আমাদেরকে শেখায়, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো মানেই বোকামো নয়, বরং সেটাই হলো মনের সাহস। সব ব্যর্থতা একটা করে ক্লু, আর আসল উত্তরগুলো নিজের হৃদয়ের ভিতরেই লুকিয়ে থাকে। তাই তুমি যদি নিজের পার্সোনাল লেজেন্ড খুঁজে পাওয়ার জন্য রওনা হও, তাহলে তোমাকে কিচ্ছু আটকাতে পারবে না। যেখানে তোমার হৃদয় থাকে, সেখানেই লুকিয়ে থাকে তোমার মনের গুপ্তধন। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ফলো করো আমাদের, আর কমেন্টে জানাও যদি তোমার এরকম কন্টেন্ট আরো চাই। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য। আর দেখো, তুমি এক ফোঁটা ঘাম না ঝরেই 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ। সো ইউর ওয়েলকাম। যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে, তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে। তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না। তাই আমাদের সব জায়গায় ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা। প্যাপিরাসের স্ক্রোল থেকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গাতেই আছি আমরা। আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে, তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো, সম্ভবত সেটাও হব আমরা। টেল মি মোর। কারণ আমরা একাধারে পুরাতন, আবার আমরা আধুনিক, কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে। তাই সাবস্ক্রাইব করো, না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে। আমরা হলাম টেল মি মোর, যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকো, আরে হ্যাঁ, আমি এই বইটা তো পড়েছি।